নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে পেটের রোগ নিয়ে কথা বলবো। আর যে পেটের রোগটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোলাইটিস। কোলন আমাদের একটি পেটের যে জিআই ট্র্যাক্ট আছে তার একটি অংশ, এবং সেখানে যদি কোনো ইনফ্লামেশন হয় তাকে কোলাইটিস বলে। কোলাইটিস দু ধরনের হতে পারে, একটা অ্যাকুইট কোলাইটিস, একটা ক্রনিক কোলাইটিস। অ্যাকুইট কোলাইটিস অনেক সময় অ্যান্টামি বা হিস্টোলাইটিকা বলে একটা জার্ম আছে, সেই জার্মের কারণে হতে পারে, যেতে ঘন ঘন পায়খানা পাবে এবং ব্যথা হবে, মাথা ঘুরবে, দুর্বলতা অনুভব হবে এবং অনেক সময় বমি বমি ভাবও হতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথি নির্দিষ্ট ওষুধ আছে যেটা প্রথমেই গ্রহণ করলে আপনার কোলাইটিস কিন্তু কোলনের যে সমস্যাটা ভালো হয়ে যেতে পারে। আর ক্রনিক কোলাইটিস খুব ডেঞ্জারাস। এটা কিন্তু অনেক কিছু জাম থেকে হতে পারে এবং দীর্ঘদিন ধরে অ্যাসিডিক প্রবলেম থেকে হলে হতে পারে, কোলনে ইনফ্লামেশন হতে পারে, কোলনে টিউমার থাকলে হতে পারে, কোলনে পলিপ থাকলে হতে পারে, এবং সেগুলোও কিন্তু বারবার পায়খানা হবে এবং যন্ত্রণা হবে পায়খানার যাওয়ার সময়, এবং মাথা ধরতে পারে, দুর্বল লাগতে পারে, খিদে না থাকতে পারে, এবং এগুলো কিন্তু থাকতে পারে। এক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার জন্য সেখানে স্যালাইন ওয়াটার যেমন খাওয়া যাবে, সেই সঙ্গে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারলে এই কোলাইটিসের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর হচ্ছে সিউডো মেমব্রেনাস কোলাইটিস হলো কি না, সিউডো মেমব্রেনাস কোলাইটিস হলো অ্যাকচুয়ালি যদি কোনো অ্যান্টিবায়োটিক এলোপ্যাথিক ওষুধ খেয়ে যদি আপনার ক্রনিক ইনফ্লামেশন হয় বা অ্যাকুইট ইনফ্লামেশন হয় তাকে বলে সিউডো মেমব্রেনাস কোলাইটিস। আর এটা টিউবারকুলার কোলাইটিস। এবং এখন বলছে টিবি ভালো হয়ে গেছে, কিন্তু সারা পৃথিবীতেই সাবলিম ওয়েতে টিবি কিন্তু আছে, ব্রেনে আছে, এবং টিবি অনেক সময় ইউট্রাসে থাকে, তার জন্য সেরিলিতে আসতে পারে, এবং সেই জন্য কোলনে টিবির জাম থাকলে সেখানেও কিন্তু ইনফ্লামেশন হতে পারে, দ্যাট ইজ টিউবারকুলার কোলাইটিস। এবং এই কোলাইটিস যদি দীর্ঘদিন ধরে ভোগেন, যদি জামটা সেখানে পারসিস্ট করে, তাহলে কিন্তু কোলন ক্যান্সার পর্যন্ত হতে পারে, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। তাই কোলাইটিস ডিটেকশন কী করা যায়, বেরিয়ামেল এক্সরে করলে করা যায়। এবং ডাক্তারবাবু অনেক সময় ক্লিনিক্যালি বুঝে যান যে আপনার কোলাইটিস হয়েছে। বারবার পায়খানা যেতে ইচ্ছে করবে, পেটের যন্ত্রণা হবে এবং খিদে পাবে, জল পিপাসা পাবে, এইসব লক্ষণগুলো যদি থাকে, তাহলে যদি নির্দিষ্ট কারণ, লক্ষণ এবং মায়াজম অনুযায়ী যদি হোমিওপ্যাথি চিকিৎসা করা যায়, তাকে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। কলেরার মতো সিমটমস, কিন্তু কলেরা নয়। এবং কোলনের ইনফ্লামেশন অনেক কিছু কারণ ঘটাতে পারে, কৃমি থেকেও হতে পারে। অ্যান্টিমে বা হিস্টোলিকেটার কথা আগেই বলেছি, অ্যাসকারিস লুম্বিকাইটিস বলে একটা যে কৃমি আছে তার জন্য হতে পারে। যে কারণেই হোক, হোমিওপ্যাথি কিন্তু কারণ, লক্ষণ এবং মায়াজের মধ্যে চিকিৎসা করলে এই কোলাইটিসের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এবং বিরক্তিকর, যন্ত্রণাকর, এবং কোলাইটিসের কারণে বারবার পায়খানা পাওয়ার কারণে সে কিন্তু বাড়ির বাইরে যেতে পারে না, অফিস করতে পারে না, কোনো নির্দিষ্ট আত্মীয় বাড়ি যেতে পারে না, একটা দুর্বিষহ জীবন হয়ে ওঠে। তাই কোলাইটিসের হাত থেকে রক্ষা পেতে গেলে, হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হলে এ ব্যাপারে আপনি সুফল পাবেন। আমার এই 39 বছরের চিকিৎসক জীবনে আমি অনেক কিন্তু এই কোলাইটিসের পেশেন্টকে ভালো করতে পেরেছি। আপনারা একটু সংযত জীবন, ঝাল মশলা কম খাবেন, জলটা একটু বেশি খাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন, মাছ মাংস কম খাবেন, এবং নুনের প্যাকেটজাত পদার্থ খাদ্য যত কম খাবেন, সেটা একটা ভালো দিক হতে পারে। সর্বোপরি হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবে। যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আমি বলতে চাই যে আপনারা সকলে ভালো থাকুন, অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং শেয়ারের মাধ্যমে। নমস্কার।